বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী নির্বাচনে তাদেরকে বিজয়ী হতে হলে তাদেরকে যেই সমস্ত কাজগুলো করতে হবে এই বিষয়ে একটা সুন্দর আমাদের পরামর্শ হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় জামায়াত ইসলাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির যে অভিযোগ উঠেছে তা নিয়ে দলের অভ্যন্তরে এবং বাহিরে নানা আলোচনা চলছে। আপনার প্রশ্নের প্রেক্ষিতে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করে জামায়াত ইসলামীর সম্ভাব্য করণীয়গুলো নিচে আমরা আলোচনা করলাম, অর্থাৎ তুলে ধরলাম। ১ নম্বরে, আইনি ও গণতান্ত্রিক প্রতিবাদ। নির্বাচনে কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সেগুলো সংগ্রহ করে নির্বাচন কমিশন তথা ইলেকশন কমিশন বরাবর এবং উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়া একটি প্রধান পথ। ইতিমধ্যে জামায়াত ইসলাম ৩২টি আসনে অনিয়মের অভিযোগ এনে কমিশনে আবেদন করেছে। এই আইনটি প্রক্রিয়াধীন স্বচ্ছতার সাথে শেষ করা তাদের জন্য অত্যন্ত গুরুত্ব। বাংলাদেশ জামায়াত ইসলাম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং বর্তমানে সংসদে প্রধান বিরোধী দলের একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দলটির সাম্প্রতিক কৌশলগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও বড় বিজয় বা সরকার গঠনের মতো অবস্থায় যেতে হলে দলটিকে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নিতে হবে। ১ নম্বরে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ইমেজ পরিবর্তন। সংখ্যালঘু ও সার্বজনীন গ্রহণযোগ্যতা। এবারের নির্বাচনে জামায়াত হিন্দু প্রার্থী যেমন কৃষ্ণ নন্দী মনোনয়ন দিয়ে এক নতুন কৌশলের সূচনা করেছে। ভবিষ্যতে বিজয় নিশ্চিত করতে হলে কেবল মুসলিম ভোটার নয়, বরং সকল ধর্ম ও বর্ণের মানুষের আস্থা অর্জন করে দলটির জন্য একটা অপরিহার্য হয়ে উঠবে। নারী ভোটাধিকার ও অংশগ্রহণ। বিশ্লেষকদের মতে জামায়াতের মহিলা বিভাগের সক্রিয়তা আগামীতে গেম চেঞ্জার হতে পারে। নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বিশাল এক ভোটার গোষ্ঠীর সমর্থন পাওয়া সম্ভব। ২. তরুণ প্রজন্ম ও প্রযুক্তিভিত্তিক প্রচারণা। জেনারেল জেনজি ও সোশ্যাল মিডিয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে তাকে কাজে লাগানো জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ। প্রযুক্তি নির্ভর আধুনিক সমাজ গঠন এবং বেকারত্ব দূরীকরণের সুনির্দিষ্ট পরিকল্পনা তরুণদের আকৃষ্ট করতে পারে। ছাত্র শিবিরের সাফল্য। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সাফল্য ইঙ্গিত দেয় যে তরুণদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। এই গতিকে জাতীয় নির্বাচনে রূপান্তর করা বড় একটি চ্যালেঞ্জ। ৩ নম্বরে, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা। সুনির্দিষ্ট ইশতেহার বাস্তবায়ন। জামায়াত ইতিমধ্যে ২৬ দফার একটি আধুনিক ইশতেহার দিয়েছে, যেখানে দুর্নীতিমুক্ত রাষ্ট্র, জিডিপির ২০% সরকারি বিনিয়োগ এবং $১৫ বিলিয়ন বৈদেশিক বিনিয়োগের কথা বলা হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো কেবল স্লোগান হিসেবে নয়, বরং বাস্তবসম্মত অর্থনৈতিক মডেলে রূপান্তর করে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। পেশাদারিত্ব। কেবল ধর্মীয় প্রচার নয়, বরং দক্ষ প্রশাসন ও সুশাসন পরিচালনার যোগ্যতা প্রমাণ করা বিজয়ের জন্য জরুরি। ৪ নম্বরে, রাজনৈতিক জোট ও জাতীয় ঐক্য। তৃতীয় শক্তির উত্থান। বাংলাদেশের
গতানুগতিক দুই ধারার রাজনীতির বাইরে জামাত ন্যাশনাল সিটিজেন পার্টির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো তরুণ ও প্রগতিশীল শক্তির সাথে জোট গঠন করে একটি শক্তিশালী বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছে। এই জোটকে আরও বিস্তৃত ও শক্তিশালী করা প্রয়োজন। প্রান্তিক পর্যায়ে জনমত, গ্রাম পর্যায়ে উঠান বৈঠক এবং ভোটার সমাবেশ বাড়িয়ে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ৫ নম্বরে ঐতিহাসিক বিতর্ক ও আন্তর্জাতিক অবস্থান। ১৯৭১ এর উত্তরাধিকার বিরোধী দলগুলো প্রায়ই ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামাতকে আক্রমণ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্কের একটি গ্রহণযোগ্য সমাধান বা নতুন প্রজন্মের কাছে নিজেদের বর্তমান গণতান্ত্রিক অবস্থান পরিষ্কার করা আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে। জামাত বর্তমানে সংসদে প্রায় ৭০টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই ধারা বজায় রেখে সাধারণ মানুষের মৌলিক চাহিদা যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং ইনসাফ কায়েমের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারলে তারা ভবিষ্যতে আরও বড় বিজয়ের আশা করতে পারে। আপনি যদি জামাত ইসলামের সাম্প্রতিক যে সমস্ত এই অবস্থা দেখলেন, সেই হিসেবে আমরা যে পরামর্শটি দিলাম, যদি আমাদের সাথে আপনি একমত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।